নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি যদি সহজ কোনো ব্যবসা দিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে আপনার হাতে খড়ি হিসেবে আপনি প্রথম দিন থেকেই প্রফিট মার্জিন গেইন করতে পারবেন। আর এই ব্যবসা বন্ধ হওয়ার চিন্তা আপনাকে কখনোই করতে হবে না। তাহলে আপনি খুঁজে বের করুন ব্যবসাগুলা কি। 3টি সহজ ব্যবসার আইডিয়া দিব। এই ব্যবসাগুলা সামান্য পুঁজি দিয়ে ইনভেস্ট করবেন। ব্যবসা কিন্তু ছোট না, ব্যবসা অনেক বড়। আপনি আস্তে 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 প্রফিট মার্জিন অ্যাড করেও ব্যবসা বড় করতে পারেন, আবার পুঁজি অ্যাড করেও ব্যবসা বড় করতে পারবেন। মুদি দোকানের ব্যবসা, ব্যবসার ক্ষেত্রে ভরসার একমাত্র নাম হচ্ছে মুদি দোকানের ব্যবসা। আপনি যেখানেই করেন, আপনি শহরে থাকেন সম্ভব, আপনি গ্রামে থাকেন, এই মুদি দোকানের ব্যবসা করা সম্ভব। তাহলে আপনি চিন্তা করেন যে আপনি যেখানেই থাকবেন, আপনি এই ব্যবসাটা যেহেতু করতে পারবেন, আপনি আজকেই ডিসিশন নিতে পারেন যে এই ব্যবসাটা কিভাবে শুরু করতে পারেন। ছোট কিন্তু স্মার্টভাবে এই ব্যবসাটা যদি আপনি করতে চান, তাহলে দ্রুত বিক্রি হয় এরকম মাল নিয়ে শুরু করবেন, যেমন চাল, ডাল, লবণ, চিনি, তেল, ডিম, আটা, ময়দা, এই জাতীয় জিনিসগুলা আমাদের প্রত্যেক দিনই প্রয়োজন হয়। শুরুতে ঘুম থেকে উঠেই মহিলারা যখন রান্নাঘরে যায়, এই সমস্ত জিনিসগুলার খুবই প্রয়োজন পড়ে। তাই এগুলা দিয়ে যদি আপনার ব্যবসা শুরু করতে পারেন, তাহলে আপনার ব্যবসা আস্তে আস্তে বড় হবে। আপনি প্রত্যেক দিনই 1-2টা করে কোয়ান্টিটি বৃদ্ধি করতে পারবেন। গ্রাহকের চাহিদা বুঝবেন যে কোন পণ্যটা সবচাইতে বেশি দরকার। আস্তে 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 পুঁজিও অ্যাড হলো, পণ্য অ্যাড হলো, ব্যবসা বড় হলো। আপনি হোম ডেলিভারির ব্যবস্থা করতে পারেন। হোম ডেলিভারির ব্যবস্থা করলে আপনাকে শুরুতে আপনার দোকানের প্রচার করতে হবে, লিফলেট তৈরি করবেন। আপনার মহল্লায় তো বিলি করবেনই, পাশের মহল্লায় করবেন। ফোন নাম্বার থাকবে। একটা বাইসাইকেল কিনলে ভালো হয়। হোম ডেলিভারির ক্ষেত্রে আপনি বাইসাইকেলে আপনার পণ্যগুলা বহন করে নিয়ে গেলেন। আর হোম ডেলিভারির আরও একটা মজা আছে, বাকির প্রবণতা কমে গেল, তাহলে কাস্টমারও কিন্তু বৃদ্ধি পেল। আপনার পাশের মহল্লায় যদি বিক্রি করেন, ওই মহল্লায় মুদি দোকান আছে, যেহেতু ঘরে বসেই পণ্যটা সে রিসিভ করতে পারবে, তাই আপনার কাছ থেকে নিবে। একটু স্মার্টলি করার চেষ্টা করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন, যাদের সাথে সম্পর্ক ভালো আছে, বা আপনার মহল্লায়, পাশের মহল্লায় হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার নেন। অনলাইনে নিজস্ব পেজ থাকতে পারে, শুধু আপনার একটা লোকাল এরিয়া দিয়ে দিলেন, ডেলিভারি ফ্রি, এই মালগুলা ডেলিভারি করা হয়। দেখবেন আপনার দোকান কিভাবে রানিং হয়। পুঁজি আহামরি ইনভেস্ট না করলেও চলবে। শুরুতে 50,000 টাকা দিয়ে করেন, যেহেতু অল্প কয়েকটা আইটেম দিয়ে ব্যবসা শুরু করবেন। ব্যবসা কিন্তু বিশাল বড়, ইনভেস্ট অনেক বেশি করা লাগবে, তবে 50,000 দিয়ে শুরু করবেন। ব্যবসায় থিতু হয়ে যান। আগে ব্যবসাটা বোঝেন, যখন বুঝবেন আপনাকে দিয়ে ব্যবসা হবে, তখন পুঁজি যে কোত্থেকে আপনি ইনভেস্ট করবেন আপনি নিজেও জানবেন না। তাই শুরুতে আপনি ওই 50,000 দিয়ে শুরু করেন। ব্যবসাটা অন্তত শুরু হয়ে যায়, তারপরে পরের চিন্তা পরে করা যাবে। আপনি সাথে ফ্রেশ পণ্য অ্যাড করতে পারেন, যেমন ভালো ভালো সবজি রাখতে পারেন, ফলমূল অ্যাড করতে পারেন। সবভাবে ব্যবসা করা সম্ভব। প্রফিট মার্জিন মুদি দোকানে 5% থেকে 50% কোনো ব্যাপার না। পণ্যের উপর ডিপেন্ড করবে আপনি কোন পণ্যে কত পার্সেন্ট লাভ করবেন। যেমন কোম্পানির পণ্যে, ব্র্যান্ডেড পণ্যে কিন্তু প্রফিট মার্জিন কম থাকে, নন ব্র্যান্ডেড পণ্য প্রফিট মার্জিন বেশি থাকে। বড় মাদার হোলসেলারের কাছ থেকে কিনলে প্রফিট মার্জিন একটু বেশি গেইন করতে পারবেন। আবার চেষ্টা করবেন আশেপাশের মুদি দোকানগুলোতে পাইকারি দেওয়ার জন্য। সবভাবেই করা সম্ভব, সেটা আপনার উপর নির্ভর করবে। আপনি প্রত্যেক দিনই নিত্য নতুন আইডিয়া বের করবেন। আশেপাশের মুদি দোকান যারা করে, তাদের থেকে ইউনিকভাবে যদি আপনি ব্যবসা করতে পারেন, এই ব্যবসায় কখনোই আপনাকে পিছন ফিরে তাকানো লাগবে না। এই ব্যবসায় কিন্তু একেবারে ঝুঁকি নেই বললেই চলে। আপনি যদি বাকি না দেন, বাকি দিয়ে যদি বাকির টাকা তুলতে না পারেন, তাহলে এই ব্যবসায় ঝুঁকি আছে। সিটি গোল্ডের ব্যবসা, সিটি গোল্ডের ব্যবসা এখন খুবই জনপ্রিয়। অল্প পুঁজিতে শুরু করা যায়,
এমন অনেকগুলো ব্যবসার মধ্যে এই সিটি গোল্ডের ব্যবসা কিন্তু উপরের সারিতে থাকবে। আপনি এই ব্যবসাটা কেন করতে যাবেন? ইচ্ছামতো পুঁজি ইনভেস্ট করা যায়, খুচরা ও পাইকারি আপনি দুইভাবেই করতে পারবেন। লাভও খুব ভালো থাকে। ব্যবসাটা শুরুতে কিভাবে শুরু করলে আপনার জন্য ভালো হবে, যেমন ফুটপাতে পাইকারি ও খুচরা দুইভাবেই বিক্রি করতে পারবেন। কসমেটিক দোকানে পাইকারি দিতে পারবেন, আপনি সিটি গোল্ডের দোকান নিয়েও ব্যবসা করতে পারবেন। আপনার পুঁজির উপর ডিপেন্ড করবে আপনার ব্যবসাটা আপনি কিভাবে করবেন। আপনি এই মালগুলা কোথায় পাবেন? ঢাকার চকবাজার, জেলা শহরের বিভিন্ন পাইকারি দোকান থেকে মাল কিনে আপনি ব্যবসা করতে পারেন। সবচেয়ে বড় কথা, আপনার যদি কোনো দোকান নাও থাকে, পুঁজি 5,000 টাকা আছে, আপনি এই ব্যবসাটা করতে পারবেন ঘরে বসেই। তবে আপনাকে আপনার মহল্লায় একটু প্রচার করতে হবে যে আপনার বাসায় বসে আপনি এই সিটি গোল্ডের পণ্যগুলা বিক্রি করেন, যেমন চুড়ি আছে, কানের আছে, নাকের, হ্যাঁ, টিকলি আছে, অনেক কিছুই আছে। সিটি গোল্ডের অনেক কিছু আছে যেগুলা মহিলারা খুবই পছন্দ করে, সাথে কিছু কসমেটিক রাখতে পারেন, সেটা পরের ব্যাপার। অন্তত সিটি গোল্ড দিয়ে ব্যবসাটা শুরু করেন। আর ওই যে পুঁজির কথা বলবো, আপনি 5,000 দিয়ে শুরু করেন, ব্যবসাটা শুরু হয়ে যাক। ব্যবসা বড় হলে আপনি আপনার ইচ্ছা মতো পুঁজি ইনভেস্ট করবেন। আর পুঁজিটা ডিপেন্ড করবে আপনার ব্যবসাটা আপনি কিভাবে করবেন। ফুটপাতে দোকান দিয়ে করবেন না পাইকারি বিক্রি করবেন, মার্কেটে দোকান নিয়ে করবেন না পাইকারি বিক্রি করবেন, আপনি মহল্লায় দোকান নিয়ে করবেন না পাইকারি, না বাসায় বসে আপনি বিক্রি করবেন, সেটা আপনার ব্যবসার ধরনের উপর আপনার পুঁজি ডিপেন্ড করবে। প্রফিট মার্জিন আপনার ব্যবসার ধরন অনুযায়ী। দেখা গেছে আপনি এক জোড়া চুরি 50 টাকা লাভে বিক্রি করলেন, আরেক জোড়া চুরি 10 টাকা লাভে বিক্রি করলেন, তাহলে প্রফিট মার্জিনটা আপনার উপর ডিপেন্ড করবে। এই ব্যবসায় কিন্তু ঝুঁকি আছে, যেমন ডিজাইন চেঞ্জ হলে বা মাল বাকি দিলেন, বাকি টাকা তুলতে না পারলে। এছাড়া এই ব্যবসায় আর কোনো ঝুঁকি নেই। বিরিয়ানির ব্যবসা, বিরিয়ানির ব্যবসা আমাদের দেশে খুবই লাভজনক হতে পারে যদি সঠিক প্ল্যান আর গাইডলাইন মেনে আপনি ব্যবসা শুরু করতে পারেন, তাহলে আপনাকে আর এই ব্যবসায় পিছন ফিরে তাকানো লাগবে না। রান্না করা খুবই সহজ, বিরিয়ানির চাহিদা মার্কেটে প্রচুর। রান্নার মান যদি ভালো থাকে, রান্নার মান খারাপ হলে কিন্তু আপনি ব্যবসায় কখনোই টিকতে পারবেন না। কী ধরনের বিরিয়ানি দিয়ে আপনি শুরু করতে পারেন, যেমন 1-2টা আইটেম দিয়ে প্রথমে শুরু করবেন, ব্যবসাটা আগে বুঝবেন। ব্যবসা আপনার জন্য যদি ভালো হয়, আপনাকে যদি ব্যবসাটা শ্যুট করে, তাহলে আপনি আইটেম অনেকগুলো করতে পারেন। যেমন চিকেন বিরিয়ানি আছে, কাচি বিরিয়ানি আছে, ডিম বিরিয়ানি, তেহারি আছে, স্পেশাল ফ্যামিলি প্যাক করতে পারেন। সেটা আপনার উপর নির্ভর করবে আপনার জন্য কোনটা সহজ হবে, সেটা দিয়ে আপনি শুরু করবেন। আপনি লোকেশন ভিত্তিক যদি বিরিয়ানির ব্যবসা করেন তাহলে বেশি চলবে, যেমন স্কুল কলেজের সামনে সকালবেলায় স্কুলের টাইমে। আপনি বাস স্ট্যান্ডে দুপুরে বিক্রি করতে পারেন, সকালে, রাত্রে, 3 বেলায় আপনি এই বিরিয়ানি বিক্রি করতে পারবেন। তবে ফুটপাতে দোকান নিয়েও করতে পারেন, ঠেলা ভ্যান নিয়ে করতে পারেন, মোবাইল বিরিয়ানির দোকান করতে পারেন, আবার মার্কেটে কোনো রানিং প্লেসে করতে পারেন, মহল্লার কোনো মোড়ে করতে পারেন। সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার পুঁজির উপর ডিপেন্ড করবে আপনি কত টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা করতে চাচ্ছেন। আর যদি বাসায় বসে করতে চান তাও সম্ভব, কোনো দোকান ঘরের প্রয়োজন নাই, শুধু লিফলেট করবেন, আপনার নামের প্রচার করবেন, অথবা আপনি ফুড পান্ডা, পাঠাও ফুড, অথবা আপনার নিজস্ব ফেসবুক আছে, ফেসবুকের মাধ্যমে প্রচার করতে পারেন। আর আপনার পাড়া মহল্লায় বা পাশের মহল্লায় লিফলেটের মাধ্যমে আপনার এই বিরিয়ানির প্রচার করতে পারেন। অর্ডার হবে, আপনি 1-2 ঘন্টা সময় নেবেন, রান্না করে খাবার ডেলিভারি দিবেন। এর চেয়ে সহজ ব্যবসা আপনার খুঁজে পাবেন না। তবে আপনার উপর ডিপেন্ড করবে আপনার ব্যবসাটা আপনি কিভাবে শুরু করবেন। আমি বিভিন্ন প্রসেস আপনাকে বলে দিলাম। আপনার ব্যবসাটা আপনি যেহেতু করবেন, তাই আপনার ডিসিশনটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আমি জাস্ট আপনাকে ছোট্ট করে মোটিভেট করার চেষ্টা করলাম, বাকি চিন্তা আপনি করবেন। পুঁজি
আপনার ব্যবসার ধরন অনুযায়ী আপনি 20,000 টাকা পুঁজি ইনভেস্ট করে ব্যবসা করতে পারবেন, আবার 5 লাখ টাকা পুঁজি ইনভেস্ট করে ব্যবসা করতে পারবেন। প্রফিট মার্জিন খুব ভালো থাকে। চাহিদার চেয়ে অতিরিক্ত রান্না করে ফেললেন তাহলে কিন্তু আপনার খাবার নষ্ট হয়ে যাবে, আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। তাই চেষ্টা করবেন চাহিদার চেয়ে কম রান্না করার জন্য। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি হোম ডেলিভারি দেন, অর্ডার পাওয়ার পর যদি রান্না করেন তাহলে লস হওয়ার চান্স একেবারে নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।